শুভ সন্ধ্যা। আমি মেহরাব রহমান। এখন দাঁড়িয়ে আছি ড্যানফোর্ট ও মেইন স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত আনন্দ রেস্তোরাঁয়। আজকে জানুয়ারির 13 তারিখ 2012 সন। এখন বাজছে সন্ধ্যে 7টা। তাপমাত্রা হিমাঙ্কের নিচে, বাইরে তুষারপাত হয়েছে। আমি কল্পলোক শিল্পকুঞ্জের আপাতত মাঝির দায়িত্ব পালন করছি। কল্পলোক শিল্পকুঞ্জ টরন্টোতে অবস্থিত একটি সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘদিন ধরে কল্পলোক শিল্পকুঞ্জ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। এর মধ্যে কাব্য জলসাগুলি প্রধান। 2006 থেকে কল্পলোক শিল্পকুঞ্জের যাত্রা শুরু। তবে আজকের যে কাব্য সন্ধ্যাটি একটু ভিন্ন মাত্রায়। এর শিরোনাম কল্পলোক শিল্পকুঞ্জ ঝটিকা কাব্য সন্ধ্যা। ঝটিকা বলি আমরা 2-2.5 ঘন্টা আগে কবিদের এবং আবৃত্তি শিল্পীদের ফোন করে জানাই এবং সেভাবে জানিয়েছি। আয়োজনটা সেভাবেই করা হয়েছে। ইতিমধ্যে অনেকেই এসে গেছেন এবং এই আনন্দ রেস্তোরাঁর পাতাল কক্ষে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে আমরা এই ঘরোয়া অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। অন্তর্জালের শুধু শ্রোতা দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই অভিনব অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। শুভ সন্ধ্যা। কল্পলোক শিল্পকুঞ্জের ঝটিকা কাব্য সন্ধ্যা আপনারা এসছেন। আপনারা আমার বন্ধু, আমার স্বজন। আপনারা এত বৈরী আবহাওয়ার মধ্যে আজকে তুষারপাত হচ্ছে, সবাই এসে গেছেন সময় মতো। আমি খুবই কৃতজ্ঞ। তো আমি আজকে অনুষ্ঠানটি আমি মাঝির দায়িত্ব পালন করি কল্পলোকের। তো ছুটিকা এই জন্য করেছি যে আমরা দেখি না একটা কাব্য আড্ডা গড়ে তুলতে পারি কিনা, কবিতা নিয়ে কথা হবে, কবিতা নিয়ে চর্চা হবে। তো আজকে আমি শুরুটা করবো একটু ভিন্নভাবে শুরু করবো। কিন্তু আমাদের আরেকজন শহীদ বন্ধু স্বজন ম্যাকালে চলে এসেছেন। আমি খুব খুশি হয়েছি যে সামনে এসছে এবং আমার নতুন অতিথি স্কুল হয়ে এসছে। আমরা মনে হয় যে ক্যামেরায় আমাদের কিন্তু এটা রেকর্ড হচ্ছে, ঠিক জায়গায় বসেছেন। আপনারা কিন্তু একটু সবাই ক্যামেরার বিষয়টি একটু মনে রাখবেন। এটা যাই হোক, সবাইকে সুস্বাগতম আজকের এই ঝটিকা কাব্য সন্ধ্যায়। আজকে একটু ভিন্ন মাত্রায় আমি শুরু করতে যাচ্ছি। আমি হেমন্তের একটি গান দিয়ে শুরু করব। কেন এই সঙ্গীতটা দিয়ে শুরু করছি, যখন গানটি আপনি শুনবেন তখন বুঝতে পারবেন। আমি গানটি এখনই শুরু করছি। হ্যাঁ, কেন? হ্যাঁ, শীতের মধ্যে একদম চমৎকার বলেছ। শীতে কেন হেমন্তের গান? আমরা অনেক সময় শীতে বসন্তের কথা ভাবি, কল্পনায় ভাবি, কবিরা ভাবি আর কি। দেখে যে তুষারের ভেতর থেকেও রঙিন ফুল ফুটে উঠছে। কবিরাই কেবল এই ভাবনাটা। এই জন্য কবিদের কিন্তু এক ধরনের সিক্সোফ্রেনিক রোগীর যে ইয়েগুলো আছে না, সিমটম, ডিলিউশন, হ্যালুসিনেশন সকলেই থাকে। হ্যাঁ, বরফের মধ্যে হলে মন্দ হতো না। আমরা বরফে দাঁড়িয়েও কিন্তু শীতে কাঁপতে কাঁপতে পড়তে পারতাম। বড় ছোট আছে। একদম স্যাটেলাইট হয়ে প্রশান্ত মহাসাগর পার হয়ে আমি গান তোমাদের অনুরোধে গান করেছি শুধু, কেমনে করবো সারা সে তো জানা নাই। আমি গান আকাশে মেঘ করেছে
দেখুন দেখুন সত্যি দেখছেন এই থেকে কবিরা বলবেন আকাশে মেঘ করেছে ঝড় ঝরিয়ে হবে বরিশন কত লোক ছটফটিয়ে খুঁজবে এখন ভালোবাসার জন্য ঠিক কিনা বলুন বিরোহী চক্ষ হয়ে কেউ বা দুঃখ শুয়ে ছুটবে অলকায় কবিরা কলম খুলে লিখে যাবে যা খুশি মন চায় কবিরা মনে মন গড়া অনেক কথা বলে আর আমরা বলবো আকাশে মেঘ করেছে ঝড় ঝরিয়ে হবে বরিশন রাস্তায় কাদা হবে জল জমবে পাগলা হবে মন কেমন বুঝছেন অলকায় ছুটবে যারা প্রথমেই পড়বে তারা খানা ডোবার জলে কবিরা ফেটে চিনি হাসবে সবাই কলম কলম ফেলে কবিদের মধ্যে বড্ড তাড়াতাড়ি সত্যি হয় তাই রে নাই রে নানা সত্যি কথা বলতে মানা আগে থেকে সবার কাছে তাই চেয়েছি মার্জনা আমি গান ধরুন বর্ষা কেটে গেছে অজ্ঞান এসেছে কবিরা বলবেন আকাশে মেঘ কেটেছে মনে করো এসেছে অজ্ঞান ক্ষেতের ওই কানায় কানায় হাওয়ায় দোলে সোনা রঙের ধান আহা কি আনন্দ কবিরা তাই না দেখে নিমেষে ফেলল লিখে কত আশার গান ফসলের গন্ধ দিয়ে স্বপ্ন বোঝাই হলো কত গান কবির কথা তো শুনলেন এবার আমার কথা শুনুন আকাশে মেঘ কেটেছে মনে করো এসেছে অঘ্রাণ চাষিরা কাটতে হাতে কাটছে আহার কত সাথের গান ওই গান হবে রে চাল মায়েরে পোড়া কপাল কিনবে আরো দান কবিরা রেশন তুলে কাকড়কে বলবে চমৎকার আহা বেচারা রে তাই রে নাই রে নাই রে নানা সত্যি কথা বলতে মানা আগে থেকে সবার কাছে তাই চেয়েছি মার্জনা তোমাদের অনুরোধে করেছি শুধু কেমনে করবো সারা সে তো জানা নাই আমি গান গাই আমি গান গাই আমি গান গাই এই গানটি দিয়ে শুরু করলাম যে কবিদের বিষয়ে কেমন তেমন চমৎকার করে গান গেয়েছে অনেক আমার কাছে রাশি রাশি গান আছে তো শুনতে শুনতে এই গানটি আমার খুব মনে ধরেছে কবিদের নিয়ে তো ভারী মজা করেছে হেমন্ত কবিরা সব চলে এসেছেন আবৃত্তি শিল্পীরা চলে এসেছেন বাঙালিরা আসলে মূলত আমার কাছে মনে হয় সব বাঙালি কবি সব কবি কিন্তু বাঙালি নয় মনের ভেতরে অনুরোধন হয় যা লিখি অনেকটাই কবিতা হয়ে যায় এবং এগুলো যদি অনুদিত হতে হয়তো মিল্টন বা অনেক মিল্টন বেরিয়ে আসতো অনেক হয়তো বীজ বেরিয়ে আসতো আমাদের ভেতর থেকে বাঙালিরা খুবই প্রতিভাবান কিন্তু সেই সুযোগগুলো হয়তো আমাদের জন্য গড়ে ওঠেনি সেই কৌশলগুলো আমরা পাইনি সেই উপাদানগুলো আমরা পাইনি উপাদান পেলে আমি এখানে এসে আরো বুঝতে পারছি যখন পেন কানাডায় যাই অন্যখানে যাই বা আমাকে ক্রিয়েটিভ রাইটিং এর আমার টিচার কবি তিনি যখন তার কবিতা পড়ে শোনান কবিতার সারবস্তু কিছু খুঁজে পাইনি তবু বলতে হয়েছে দারুণ কবিতা চমৎকার কবিতা উনি একটি খাটের নাট বোর্ড লাগাচ্ছেন খুলছেন আবার লাগাচ্ছেন ওখানে রিদম আছে রাইমিংস আছে কবিতার গ্রামার সবগুলি আছে কিন্তু চিত্রকল্প কিছু খুঁজে পাই না তা আমি ভাবছি যে মার্জিয়া আমাদের নিশ্চয়ই মৌ মার্জিয়া মার্জনা করবেন আমি আপনার পুরো নামটি কি বলবেন আমার নাম সাইয়েদা মার্জিয়া মৌ মার্জিয়া তাহলে আমি মার্জনার বেনামে যাত্রা তো মার্জিয়া আমাদের কবিতা শোনাবেন আর মার্জিয়া আপনি একটু
ক্যামেরা দিকে তাকা প্রেফারেন্স বলছে। নেবেন। এই যে আমাদের কথাবার্তাগুলো ক্যামেরা প্রেফারেন্সটা নেবেন, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের এটাও ক্যামেরার ভালো। দিকে তাকিয়ে পড়ার চাইতে বোধহয় স্বাভাবিক। না, মাঝে মধ্যে প্রেফারেন্স নেওয়াটা মানে কি আমাদের বলছেন ওদিকেও যেন জনতা আছে তাকেও বলছেন, যেন অনেকেই বসে আছে, অনেকে নেই। আমাদের ইউটিউবে এটা আমরা আপলোড করবো, আমাদের পাঠকরা আপনাদের ধন্যবাদ মেহের ভাই, এত চমৎকার একটা চিন্তা সবাই করতে পারে না, ধন্যবাদ সেই জন্য। আর আমি কবিতা লেখার ধৃষ্টতা দেখাই না, চেষ্টাই করি নাই না, মানে একটা বয়সের মানুষ দুই একবার লেখে, তখন আমিও লিখেছি দুই একটা, প্রেমে পড়ে লিখেছেন, না প্রেমে পড়ে আসলে এত কবিতা পেয়েছি, ধাক্কা ধাক্কিতে ভাবলাম যে দুই একটা আমিও লিখি। প্রেমে ধাক্কা খেয়ে লিখেছেন, আমি তো প্রেমে ধাক্কা খেয়ে শুরু করেছি। না, আমি ধাক্কা খাইনি, ধাক্কা ঠেকানোর জন্য লিখতে হয়েছিল। মানে এত ঝড়ে পড়ে যদি কিছু ঠেকাই না ঠেকাই আর কি। মার্জিয়া দেখেছিল ম্যাকেল আর আহমেদের ড্রেসের মিল, এখন আমি হ্যাঁ, দোস্ত একদম চমৎকার। মিল হয়ে গেছে। চিল্লাচিল্লি করে মারপিট করে যায়। দোস্ত আছে তো? আমি খুঁজবেন না, আবার ধাক্কা। তা আমার বন্ধু ফরাদ পরিচিত, আমরা একসাথে ক্যামেরার সামনে একসাথে লেখাপড়া করেছি। ফরাদ না, চা মনে হয় আমাদের চা একটু পরে হবে, চা একবারই। আবার চা যদি তুমি যদি খাবারের পরে আবার চা চাও তাহলে তো চা হয়ে যাবে, চা আর হবে না। ঠিক আছে, তুমি দেখো। হ্যাঁ, বলবো। আচ্ছা, তো আমি আসলে বইটা খুলেই প্রথমে মনে হলো যে নজরুলের কবিতা কেন পড়ি নাই এতদিন, একটা নজরুলের কবিতা করি, চেষ্টা করি। মানুষ কবিতাটা অংশ বিশেষ পড়ছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠহীন, ডাকিল পান্থ, দ্বার খুলো বাবা, খায়নি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার বাড়িতে চলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কালে শিখিয়া ছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময়ে এলো মুসাফির, কায় আচারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি দেখা। ভুখা আছো মর গোভাগাড়ি গিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তাহলে বন্ধ করনি কভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথা কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি সাবল চালা। এই পর্যন্ত। আমাদের মাঝে আমার বন্ধু শেখর, আমার শহীদ বন্ধু স্বজন চলে এসছে আমাদের কাছে। শেখর এতক্ষণ শেখর ছিল না, আমরা শেখর বিহীন অনুষ্ঠানটি আমরা শুরু করেছি। তো আমি
বলবো যে শেখর